বন্ধুরা, গোটা গোটা ডিম দিয়ে তো অনেক রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি। তবে ডিমকে কুচি করে একবার এই রেসিপিটি বানিয়ে দেখো। অল্প ডিমে পরিবারের সকলের মন কেড়ে নেবে। আর ডিমের এই রেসিপিটি শুধু দুপুরে ভাতের সাথে না, রাতে রুটি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রমা। বেঙ্গলি পাকশালা আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যেমনটা তোমরা ভিডিও শুরুতে দেখলে যে এখানে আমি 6টা ডিম আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি। এবার ডিমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এবার ডিমগুলোকে কেটে নেব। এক একটা ডিম আমি 8 টুকরো করে কেটে নিচ্ছি। এবার ডিমটা কাটার সময় যদি ডিমের কুসুমটা একটু বেরিয়েও যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আমরা কিন্তু ডিমের কুসুমটা ম্যাশ করেই রান্না করব। তো যাই হোক, ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। বেশ অনেকটা পরিমাণেই কিন্তু ডিমটা দেখতে লাগছে। আর তাই আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে অল্প ডিম দিয়ে পরিবারের সকলের মন কেড়ে নেবে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব বেশিক্ষণ না, 30 সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, পেঁয়াজটা দিলাম। যদি তোমরা মিডিয়াম সাইজের পেঁয়াজ নাও সেক্ষেত্রে 2টো পেঁয়াজ ব্যবহার করবে। এই রান্নাতে কিন্তু খুব বেশি তেল মশলারও দরকার লাগে না, তাতেই কিন্তু দারুণ একটা টেস্ট আসে। এবার পেঁয়াজটা দেখবে একটু ব্রাউন করে আমরা ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতেই এখানে আমি দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা বন্ধুরা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু এই রেসিপির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। অল্প সামান্য কারি পাতা দিলেও টেস্ট কিন্তু দুর্দান্ত আসে তাতে। কারি পাতাটা আমি তেলের মধ্যে দেব না, তেলের মধ্যে দিলে কারি পাতাটা কিন্তু পুড়ে যাবে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তাই পেঁয়াজটা ভাজতে ভাজতে কারি পাতাটা দিয়ে দেবো। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো। এবার টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয় সেই জন্য অল্প সামান্য একটু নুনও দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যখন দেখবে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো বড় চামচের 1 চামচ, ধনের গুঁড়ো দেবো বড় চামচের 1 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে, আর 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, তাতে মশলাটা কষাতে আমাদের সুবিধা হবে। অল্প সামান্য জল দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে আমরা কষিয়ে নেব। যখন দেখবে এইরকম মশলাটা থেকে তেল ছেড়ে দেবে বা গ্রেভির কালারটাও বেশ চেঞ্জ হয়ে যাবে, এবার আমরা এর মধ্যে ফাইনালি অ্যাড করে দেব জল। আমার মা বলে একটু খুন্তি ধোয়া জল দিলে নাকি রান্নার টেস্ট আরও বেড়ে যায়। তো অল্প সামান্য একটু জল দিয়ে দিলাম, মানে খুব বেশি না, তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। তবে ডিমের এই রেসিপিটি একটু মাখো মাখো হয়, খুব বেশি ঝোল ঝোল বা গ্রেভি কিন্তু এই রান্নাতে থাকে না। এখানে আমি মোটামুটি বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়েছি। গ্রেভিটা খুব ভালো করে ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। যেহেতু মশলাটা কষানোর সময় বা টমেটোটা নরম হওয়ার সময় আমরা একটু নুন দিয়েছিলাম, তাই অল্প পরিমাণেই নুনটা দিতে হবে। এবার চাপা দিয়ে আমরা 2 থেকে 3 মিনিট একটু কুক করে নেব। এতে করে মশলার ফ্লেভারগুলো ডিমের মধ্যে খুব ভালোভাবে যাবে। আর ডিমের কুসুমগুলো যখন এই গ্রেভির সাথে একসাথে ম্যাশ হয়ে যাবে বা মিশে যাবে বা মাখো মাখো হয়ে যাবে, তাতে কিন্তু এই রান্নার টেস্ট আরও বেড়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার আমি ফাইনালি দিয়ে দিচ্ছি মধু। এখানে 1 চামচ পরিমাণে মধু দিয়েছি। মধু দিলে দেখবে টেস্ট আর ফ্লেভার দুটোই ভালো আসে। যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা এর বদলে একটু চিনিও দিতে পারো। আর সবার শেষে দিয়ে দিলাম আমার সবথেকে ফেভারিট ধনেপাতা। চপ করে নেওয়া ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো ফাইনালি আমাদের তৈরি বয়েলড এগ ভুর্জি গ্রেভি রেসিপি। তোমরাও বাড়িতে অল্প ডিম দিয়ে এইভাবে বানিয়ে দেখো, পরিবারের সকলে কিন্তু দারুণ লাগবে। একঘেয়েমি ডিমের রেসিপির থেকে এটা কিন্তু একটু আলাদা। তোমাদের কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর রেসিপি ভালো লাগলে তোমরাও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিতে পারো, যাতে তারাও এইভাবে বানিয়ে নিতে পারে।
চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।